সো সবার ফেভারিট রাঘব চাড্ডা। আজকে রাঘব চাড্ডাকে নিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে। আমার একটা সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ তোমাকে আর কি জানাচ্ছি। মানে আমি তো ভুলেই গেছিলাম, আমি আমার একটা ভিডিওতে আর কি মানে প্রেডিকশান দিয়ে দিয়েছিলাম যে রাঘব চাড্ডা খুব তাড়াতাড়ি বিজেপি জয়েন করবে, আর সেটাই হয়েছে। আমি তো ভুলেও গেছিলাম, থ্যাংক ইউ আমাকে জানানোর জন্য। তা আমার বেসিক্যালি আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি কেন, আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি মানে রাঘব চাড্ডা তো সারা নিউজ মিডিয়া থেকে ভাই দুনিয়া সবাই রাঘব চাড্ডাকে খিস্তি মারছে ভাই। আমার মনে হয় আমাদের মতন যারা মিডল ক্লাস বা আমাদের মতন বা লোয়ার মিডল ক্লাস যাই হোক, মানে তাদের রাঘব চাড্ডা থেকে প্রচণ্ড 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 পরিমাণে শেখা উচিত, বিশেষ করে ছেলেদের। মানে আজকের যুগের ছেলেদের তো ভাই রাঘব চাড্ডা থেকে সব থেকে বেশি পরিমাণে শেখা উচিত। কেন শেখা উচিত, কী বৃত্তান্ত, আমি আসছি এক এক করে, ঠিক আছে। তো সবার আগে আমি যেটা মানে রাঘব চাড্ডার আমি কিছু কিছু কথা বলি। আমি রাঘব চাড্ডা নিয়ে একটু ঘাটছিলাম, হেনাতানা ঘাটছিলাম। আমি দেখছিলাম আমাদের তো মোটামুটি ধরো কতগুলো এমপি আছে, এমপি আর এমএলএ মিলিয়ে। এই এমপি মানে মানে একটা লোকসভা আর রাজ্যসভায় ধরো এমপি হচ্ছে 543টা এমপি আছে, আর রাজ্যসভা তো ওরকম আছে আর কি পুরোপুরি 200 কতটা। এবার তো আমি ভালো করে দেখছি রাঘব চাড্ডার ইউটিউবে ভাই 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার। তারপর আমি একটা ওয়েবসাইটে একটা অ্যাপ্রক্সিমেট আর কি রাঘব চাড্ডা মানে আমি দেখছি লোকটা মানে ছেলেটা মানে কীরকম মানে কত আমাদের মতন যারা ইন্ডিভিজুয়াল মানে আমাদের থেকে কত এগিয়ে। রাঘব চাড্ডা তো একদম কী বলে আম্বানির বাড়ির থেকে আসেনি না, একদম পুরো নর্মাল বা এরকম না যে একদম মাফিয়া টাইপের একদম পুরোপুরি। তোমার আমার মতন পড়াশুনো করা আলা ছেলে, পাড়াকু ছেলে, কিন্তু নর্মাল যারা পাড়াকু হয় আর রাঘব চাড্ডার মতন যারা মানে পাড়াকু মানে দে আর রিয়েল পাড়াকু, মানে বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। তুমি ভাবো আমি সে দেখছি সেই ইউটিউব থেকেই, শুধুমাত্র রাঘব চাড্ডা তার ভিডিও মানে ইউটিউবেও সে যথেষ্ট এঙ্গেজ, তার ইউটিউব থেকেই মানে আর কি প্রত্যেক মাসে আর কি রীতিমতো 1 লাখ 2 লাখ করে ইনকাম হয়ে যায়। তারপর তো এমপির ইনকাম আছে, তারপর তো ভাই যখন মানে আদার্স তো আরও ইনকাম আছে, নিজের চার্টার অ্যাকাউন্টেন্ট হ্যানা তানা এইসব আছে। তো সেইগুলো আমার কথা না, মানে আমি বলতে চাইছি রাঘব চাড্ডা নিজের ব্র্যান্ডিংয়ে সবসময় নজর দিয়েছে। মানে মানে অরবিন্দ কেজরিওয়ালের সাথে যখন আন্না হাজারের সাথে আন্দোলন করেছে তখন থেকেই তো যুক্ত। কিন্তু আমি যে ট্র্যাক রেকর্ড দেখছিলাম, আমি এখন বেকার ওইসব তোমার মানে করছি না, মানে আমার তো টাইম ওয়েস্ট করছি না। আমি যেগুলো নিজে আমি রিসার্চ করে দেখলাম মানে সমস্ত নেতা কিন্তু আলটিমেটলি পার্টির হয়ে কাজ করছে, সব করছে যেটা উচিত, কিন্তু ও পার্টির হয়ে কাজ করছে তার সাথে সাথে নিজের ব্র্যান্ড বিল্ডিংয়ের দিকে মানে মানে নজর খুব দিচ্ছে প্রথম থেকে একদম। সোশ্যাল মিডিয়ার প্রেজেন্সের দিকে খুব নজর দিয়েছে, যেটা মানে হয় না মানে মানে একদম আন্ডার দ্য কারেন্ট করেছে, যেটা এতদিনে পর্যন্ত কেউ টেরই পায়নি এই বিষয়টাতে আর কি। তুমি নোটিস করবে এই যে আমরা নর্মাল যেটা আমরা গভর্নমেন্ট চাকরি করি বা আমরা যারা প্রাইভেট এমপ্লয়ি, আমরা আমাদের দেহ মন, ছেলে বলো কি মেয়ে বলো, সবাই মেয়েরা তো এখন বেশি মানে নিজের বসের ওপর নিজের কোম্পানির ওপর ভাই এত সব মানে এত পরিমাণে ভাই জীবন ঢেলে দেয়। তারা পার্সোনাল মানে মানে যে ব্র্যান্ডিং পার্সোনাল জিনিসটা নিয়ে কেউ কোনো দিন ভাবেই না। এটা হচ্ছে তো মানে আমি যদি ভুল বলি, সে তার কোম্পানিকেই সে, আমি একটা লাস্ট ভিডিওতে বলছিলাম একটা মেয়ে সে কোম্পানিকেই নিজের স্বামী বানিয়ে ফেলেছে, বুঝতে পারছো গল্প আর কি পুরোপুরি। সে নিজের পার্সোনাল হ্যাপিনেস কিছু না, সে কোম্পানি তার স্বামী। তো আমার রাঘব চাড্ডা নিয়ে এই জিনিসটা আমার রাঘব চাড্ডার খুব ভালো লেগেছে। রাঘব চাড্ডা অনলি অ্যান্ড অনলি নিজের হয়, যেটাকে আমাদের মিডল ক্লাসের মধ্যে একটা মানে আমাকে অনেকে বলে বা মানে মানে অনেকে কথা হয় যে ইউ আর ভেরি সেলফ অবসেসড, ইউ আর ভেরি মানে তুমি খুব আত্মকেন্দ্রিক, সেলফ সেন্ট্রিক। এই যে আমাদের মিডল ক্লাসদের মধ্যে ভাই কে আত্মকেন্দ্রিক নয়, আমাকে আমি তো সেইভাবে আত্মকেন্দ্রিক হতে পারিনি, হওয়ার চেষ্টা করি কিন্তু হতে পারি না। তখন আমাদের বর্ন অ্যান্ড বটম আমরা তো ওইভাবে হইনি না, আমরা মিডল ক্লাস বা গরিব মানুষেরা আর কি। আমাদের সবসময় বিশ্বমানব হওয়ার জন্য আমাদের পয়দা করা হয়েছে, আর কুত্তার বাচ্চা হওয়ার জন্য ছেলেদেরকে প্রডিউস করা হয়, কিন্তু সেইভাবে তো আমাদের পয়দা করা হয়নি, কিন্তু চেষ্টা করি হওয়ার সেলফ সেন্ট্রিক বা ইগোসেন্ট্রিক হওয়ার। এবার তুমি দেখো আমাদের এখানে তুমি যখনই একটু নিজের হয়ে কথা বলবে, নিজের হয়ে কাজ করবে, যখনই মানে না বাঙালিদের মধ্যে তো দেখেছো, যখনই আমি কোনো বলতে চাই নিজের হয়ে ভাবো, মানে একটা জিনিস ভাবো। আমি আমার ইউটিউবে মাঝে মাঝে আমি এই জিনিসটা খুব নোটিস করি। আমি ধরি মানে মানে এটা অন্য সেন্সে নিও না, এইভাবে কথাটা ভাবো। আমি আমার ইউটিউবে তো কমিউনিটি পোস্টে সবসময় পোস্ট করতে থাকি কিছু না কিছু, যেগুলো আমার মন চাই। আমি নোটিস করি মানে যখনই কোনো ধরো একটু যেটা মনটা মানতে চায় না, যেটা ট্রুথ, অ্যাবসলিউটলি ট্রুথ, মানে ধরো ছেলেটার সাথে কোনো ছেলের সাথে কোনো ব্রুটাল অত্যাচার হয়েছে, ব্রুটাল অত্যাচার হয়েছে, হার্ডলি ধরো সেখানে কমেন্টের এঙ্গেজমেন্ট, হার্ডলি সেখানে ধরো হচ্ছে তোমার লাইকস খুব, কিন্তু ওটা কিন্তু ট্রুথ, 100% ট্রুথ। আবার আর একটা ট্রুথ আছে যেখানে ধরো আমি একটা মানে দেখা হলো র্যাক টু রিচেস টাইপের কোনো স্টোরি, কোনো মেয়ে ধরো আর কি তার কোনো কিছু ছিল না, কিন্তু সে সমস্ত বাধা অতিক্রম করে একটা চাকরি পেয়েছে। ভাই 200 লাইকস, 300 লাইকস, কি লাস্টে মনে হয় দেখছিলাম একটা 300 পরিমাণ লাইকস হয়ে গেছিলো, মানে 100-200-র উপরে কমেন্ট পড়ে গেছিলো এই একটা পিকচারের উপরে। তো আলটিমেটলি দেখো
মানে আমাদের মানে তুমি ছেলেরা তো মানে এই তো সেলফ সেন্টার, মানে ধরো এই হচ্ছে তোমার মানে সমস্ত মানে এটা বলতে পারো কনসিয়াসনেস, এর মধ্যিখানে যে তোমার সেলফ সেন্টার হওয়া দরকার, তুমি এর বাইরে এই দুনিয়াতে যত কিছু হচ্ছে সব কিছু নিয়ে তোমার চিন্তা, কিন্তু তোমার নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই। এটা ছেলেরা সব থেকে বেশি পরিমাণে ফেস করে, সব থেকে ভয়ঙ্কর রকমের ফেস করে আর কি ছেলেরা, কোনো চিন্তা নেই। তুমি ভাবো আজকে যদি ছেলে এই যে এখনকার যে ধরো কন্ডিশন, মানে ব্লু ড্রাম কন্ডিশন, সেদিনের তো নিউজ দেখলাম ভাই, তোমরা সবাই জানো যে কি, আমি তো ভাই এসব ওয়ার্ড সত্যি কথা বলছি ভাই, এত আধুনিক হয়ে পারিনি, মানে এইগুলো কি কি বিডিএসএম না কি বলে ভাই, মানে সত্যি কথা বলতে এইদিকে কোনো মন দিই না তো, মানে আমি জানতামও না যে ভাই ওটারে ওই ধরনের সেক্স পজিশন ওইসব করাকে বিডিএসএম বলে, হাত পা ধরে রাখো তারপর সেক্স করো, ভাই আমি তো জানতাম না, লজ্জার কিছু নেই যে সত্যি আমি আমার সাবস্ক্রাইবের সাথে কোনো কিছু লোকাই না, আমি জানতামই না এই ওয়ার্ডটা, সত্যি কথা বলছি ভাই। মানে আমি তো জানি ভাই মানে আর কি মার ধরেছ একদম শরীর দেখি মানে একদম গায়ের জোরে মানে স্টার্ট হয়ে যাও, এত কিছুই বুঝতাম আর কি পুরোপুরি, বা ইমরান হাশমিদের মতন একদম গোলে মানে একদম ওরকম টাইপের করো, কিন্তু এর বাইরেও যে ভাই এইসব বিডিএসএম মানে জানতামই না। তো কথাটা আমি যেটা বলতে চাইছি, তো যেখানে আর কি এত পরিমাণে স্টোরি তুমি নোটিস করবে হার্ডলি মানে এটা নিয়ে যদি কেউ ভিডিও বানায়, ইভেন আমিও যদি ভিডিও বানাই, তুমি দেখবে ওম্যান তো ছাড়ো, ম্যানদেরই ওখানে এঙ্গেজমেন্ট থাকবে না, ম্যান আর নট সিরিয়াস অ্যাবাউট দেম বিকজ দে আর নট সেলফ সেন্টার্ড। কথাটা বুঝতে পারছো? অ্যাকচুয়ালি তুমি যদি রাস্তায় গেলে এই ধরনের বিপদ হতে পারে, তুমি যদি আগের থেকে ওটা প্রিকশনড হয়ে যাও যে এইগুলো হতে পারে, তোমার ব্রেন আগের থেকে প্যাটার্ন নোটিস করবে যে আমি কোন মেয়েদের সাথে কথা বলে কীভাবে সেফ থাকবো না, ব্রেন অটোমেটিকলি প্যাটার্ন, তোমার কিছু করতে হবে না, একবার যদি নিউজটা জেনে যাও। কিন্তু উই আর নট বদার অ্যাবাউট, মানে আমরা ভাবি ছেলেদের কেন কেউ মানে নিয়ে ভাবে না, উই আর নট বদার অ্যাবাউট আওয়ার সেলফস, দিস ইজ দ্য বিগ প্রবলেম, উই আর নট সেলফ সেন্টার্ড। বাট এখানে রাঘব চাড্ডা ইজ ভেরি মাচ সেলফ সেন্টার্ড পার্সন, দ্যাটস ওয়াই আই লাইক হিম ভেরি মাচ। এবার বোঝাতে পারলাম এই বিষয়টা আর কি পুরোপুরি। তো রাঘব চাড্ডার যে ব্যাপারটা, তো রাঘব চাড্ডা তো মানে তোমরা সবাই জানো যে ডেপুটি লিডার থেকে আম আদমি পার্টি মানে কী বলে প্রথমে ওকে হাঁটিয়ে দিয়েছে। তারপরে তুমি ভাবো মানে মানে রাঘব চাড্ডা এখানে আর কি কীরকম ট্যাগফুলি পুরোপুরি কাজ করেছে। যারা একটু মানে কনস্টিটিউশন বা পলিটি সম্বন্ধে জানো, তোমরা তো জানো মানে 66% মানে মানে রাঘব চাড্ডা যদি ধরো একা যদি বিজেপির ওখানে চলে যেত, তাহলে কিন্তু রাঘব চাড্ডার এমপি যেটা মানে ওটা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যেত, তাহলে কিন্তু এমপি থাকতো না, এমপির কোনো বেনিফিটস পেতো না, মানে তখন আর কিচ্ছু থাকতো না, কোনো পাওয়ার থাকতো না। কিন্তু রাঘব চাড্ডা কতটা বুদ্ধিমান ভাবো, মানে মানে আমাদের মানে মানে কী বলে 52nd অ্যামেন্ডমেন্টেই আর কি করা আছে অ্যান্টি ডিফেকশন লতে, ওখানে তোমার 66% মানে ধরো আম আদমি পার্টির যদি 66% এমপি বা 2/3 এমপি যেটাকে বলে, 66% এমপি যদি বিজেপিতে যায়, তাহলে কারোর মানে আর কি তোমার মানে যে এমপি ডিসকোয়ালিফাই হবে না, তাহলে সবাই তারা মেম্বার অফ পার্লামেন্ট থাকবে। তাহলে রাঘব চাড্ডা ভাবো শুধুমাত্র কিন্তু অনলি যে মানে তোমার নিজের জন্য আর কি ওটা করেছে না, নিজেকে বাঁচার জন্য সে আদার্স প্ল্যানিংও কিন্তু 1 মাস আগের থেকে 1 বছর আগের থেকে আমি জানি না কত বছর আগের থেকে করেছে, সে ওটা করা শুরু করে দিয়েছে। মানে নিজের যাতে এমপি ডিসকোয়ালিফাই না হয় তার জন্য সে আর কি পুরোপুরি 66% মানে এমপিকে নিয়ে 7টা এমপি তো মোস্ট প্রবাবলি সে আর কি আমার বিজেপিতে জয়েন করেছে যাতে নিজে ডিসকোয়ালিফাই না হয়। বুঝতে পারছো কত বড় প্ল্যানিং? মানে আমার তো সত্যি কথা বলছি আজকের মিডল ক্লাস ছেলেদের এগুলো শেখা উচিত, যেখানে তোমাকে সবাই মানে আমি তো আমার বলতে কোনো বাধা নেই ভাই, তুমি আমার সাবস্ক্রাইব মারো, যেমন আমার ছেড়ে গেল ভাই, আমি আমার কথা বলতে থাকবো, যার বুঝবে যে বুঝবে না মর্গে চালা। আমি জাস্ট এটা বলতে চাই না, আমাদের যে বিশেষ করে আমরা মানে আমাদের যে ছেলেদের কারা আমাদের যেন ঠেকা নিয়ে বসে আছি, মেয়েদের সম্মান রক্ষা ভাই, আমরা কি রেপ করতে যাচ্ছি নাকি কোনো মেয়েরা? এটা নিয়ে আমি ভিডিও বানাবো ছেলেদেরকে কীভাবে সেম করায়, ভাই আমি কি কোনো মেয়েরা রেপ করতে যাচ্ছি না, আমার পুরো পরিবারের কেউ করেছে, আমি কি করতে ঠেকা নিয়ে বসে থাকবো? কিছু ইউপিএসসি টিচারদের আমি দেখেছি ভাই যে হামেশা লড়কিও কো अच्छी निगाहों से देखो, अच्छी ये करो, सम्मान करो। भाई क्यों सम्मान करो? लड़की को तुम क्यों नहीं सिखाते वो पुरुष समाज को सम्मान करे? हम क्या ठेका रखा है सबको सम्मान करने के लिए? घर के बुजुर्गों को सम्मान करे, घर को छोटों को सम्मान करे, ये इसको सम्मान करे, उसको सम्मान करे, 33 का गॉड बोलले तो আবার ভগবান আমার অনেকে রেগে যাবে, ওটা আমি বলতে চাই না, বাট মানে ভগবানকেও সম্মান করো, বা কোন ভগবানকে সম্মান করো সেটা নিয়েও আমাদের কনফিউশন। এখানে গেলে এ রেগে যায়, ওখানে গেলে ও রেগে যায়, আমরা কি ঠেকা নিয়ে বসে আছি ভাই সবাই সম্মান করার? অলওয়েজ বি সেলফ সেন্টার্ড, আমি এটা বলতে চাই আর কি পুরোপুরি। তো আমার এখানে যে কথাটা, এখানে পরিণীতি চোপড়া ওর যে ওয়াইফ, তুমি নোটিস করো, এটা হচ্ছে আমার সমস্ত ওম্যান অডিয়েন্সের জন্য কথা ভাই, যার ঘটে বুঝবে, যা বুঝবে না এটা নোটিস করো। পরিণীতি চোপড়া ভাই তোমরা মানে ছোটোখাটো যারা চাকরি করছো কি সরকারি চাকরির জন্য পড়ছো, তার থেকে তো তোমাদের পরিণীতি চোপড়া অনেক বেশি ইনকাম কামিয়েছে, অনেক বেশি ফেমিনিস্ট, এটুকু তো মানো না নাকি হচ্ছে এই সিপিএমের কয়েকটা হচ্ছে কি হিন্দু আর কি ফেমিনিস্ট, ওদের কথা শুনবে না, জেএনইউ এর কথা শুনবে। তো পরিণীতি তোমার চোখে আর কি ঠিকঠাক একটা ফেমিনিস্ট,
তুমি নোটিস করো পরিণীতি বুঝে গেছে একটা ওম্যান, দেখো একটা ওম্যান যতক্ষণ সেই সিম্পল কথা বলছি ভাই 99% জায়গায় ওম্যান তার নিজের বডি শো করা ছাড়া কোনোভাবে ইনকাম করতে পারবে না নিজের ব্রেন খাটিয়ে। ভাই সিম্পল মানে বাই ফ্যাক্ট এটা পুরোপুরি, দিস ইজ এ ম্যান ডমিনেটেড ওয়ার্ল্ড। তার মধ্যে ম্যান কিছু সুযোগ মানে ওপরতলার ম্যান কিছু সুযোগ দিয়েছে, হয় না, কিছু সুযোগ দিয়েছে, তারা মেন মানে মুনাফা কামাচ্ছে সব দিক থেকে। আর লোয়ার ক্লাস যে ম্যানগুলো তারা পিসছে সব দিক থেকে আইনের জ্বালায়। উপর ক্লাস যারা ম্যান আছে তাদের কোনো ফারাক পড়ে না, তারা মানে একটুখানি টুপি দিয়েছে, টুপি দিয়ে মজা লুটছে সব দিকে, উপরও খাচ্ছে নিচেও খাচ্ছে। আমার কথা বুঝতে পারছো তুমি কী বলতে চাইছি? তা পরিণীতি চোপড়া এখানে তুমি নোটিস করো, পরিণীতি চোপড়া যতদিন সিনেমা করছিল ওর আগে ইন্টারভিউগুলো আমি দেখছিলাম, বড় বড় বাতেলা, বড় বড় ফেমিনিজমের বাতলা, বড় বড় ইন্ডিপেন্ডেন্ট, বড় বড়, যখনই রাঘব চাড্ডাকে বিয়ে করলো দে আর ইউনাইটেড। মানে আমি যেটা বলতে চাইছি ফ্যামিলি, দে আর ইউনাইটেড, অ্যাজ দে আর ইউনাইটেড। পরিণীতি চোপড়া আমি একটা ইন্টারভিউতে দেখছিলাম ওই একই যা সব মানে মানে কাজ মানে মেয়েদের আর কি, হিন্দু মেয়েদের হিরো হন্ডা রিলিজিয়ানের ওই মানে মানে ওই আমাদের রিচুয়ালস নিয়ে আড্ডা মজা করা। তুমি নোটিস করো যেই একবার রাঘব চাড্ডার মতন একটা ঠিকঠাক ছেলে পেয়ে গেল, বেশ চপকে গেল, একদম পুরোপুরি চপকে গিয়ে কী হলো, এবার পুরো দুনিয়া যখন রাঘব চাড্ডাকে পুরো ক্রিটিসাইজ করছে না, পুরো হোল মানে ওয়ার্ল্ড যখন ক্রিটিসাইজ করছে, পরিণীতি চোপড়া অ্যাজ এন ইন্টেলিজেন্ট ওম্যান, আমি জানি না ওর ফিউচার প্ল্যান কী আছে মানে, কিন্তু যতদূর মনে হয় একটু বোধ বুদ্ধি তো মনে হয় আছে, সে কিন্তু তার হাজব্যান্ডের সাথে মানে আমি বলবো এখানে হাজব্যান্ডের প্রেম, আমি ওইসব গলা কথা বলছি না, আমি বলতে চাইছি দে নো দ্য পাওয়ার অফ ফ্যামিলি। If a family is united, nobody can break the system, nobody can break the entrance of your gate. বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তো রাঘব চাড্ডাকে পুরো দুনিয়া উল্টো পাল্টা বলছে, কিন্তু সে তার হাজব্যান্ডের সাথে, কারণ সে বুঝে গেছে বিং এ ওম্যান আমার কিছু লিমিটেশনস আছে। আফটার এ সার্টেন পয়েন্ট অফ টাইম আমার যে মানে মানে যে পাওয়ার, আমার যে মানে আমার সমস্ত কিছু আমার একজনকে দিতে হবে। তাহলে এরকম না যে মেয়েরা না দিলে জীবন অতিবাহিত করতে পারবে না, অবশ্যই পারবে, প্রচুর মেয়েরা করছেন, কিন্তু আমার কথা জীবনটাকে যদি সঠিকভাবে অতিবাহিত করতে হয় তোমার মানে সেরকম যদি মানে ছেলে পাও তাকে তোমার তার রেসপন্সিবিলিটি দিয়ে অ্যাজ এ ইউনিট হিসাবে কাজ করতে হবে, বুঝতে পারছো? এবার যে যেমন স্ট্যান্ডার্ডে থাকে, ধরো আমি আমার স্ট্যান্ডার্ডে যেমন থাকি, আমাদের রুলস রেগুলেশন আলাদা, ওরা হাই স্ট্যান্ডার্ডের লোক, ওদের রুলস রেগুলেশন আলাদা, বুঝতে পারছো? ছেলে মেয়ের যেটা বলতে পারো রোল, বা একদম যারা নিচুতলার লোক গরিব মানুষ তাদের ছেলে মেয়ের যে রুলস রেগুলেশন আলাদা, সেম তো কোনো কিছু হতে পারে না। বাট ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট, বাট মানে এই ফ্যামিলি যেন কোনো দিক থেকে আর কি মানে ব্রোক না হয়ে যায়, এটা হচ্ছে আমার কথা। এই ফ্যামিলি ব্রোক হলে ছেলেটাও কোনো দিন মানে মানে কোনো দিশা খুঁজে পাবে না, মেয়েরা তো কোনো পাবেই না, মেয়েদের অবস্থা দুর্বিষহ হবে। আমি এটা এমনি বলতে চাইছি একটা কথা, মানে এই রাঘব চাড্ডা থেকে এই যে লেন্স কাটের তুমি ব্যাপারটা, মানে আমি এটা বলতে চাই এই যে ডেমোক্রেসি, আমরা এই ডেমোক্রেসি তৈরি হয়েছে আলটিমেটলি, তুমি নোটিস করে ওয়েস্ট কেন ডেমোক্রেসি চাই? ডেমোক্রেসি মানেই ওয়েস্ট ক্যান মানে ইজিলি পেনিট্রেট, ওয়েস্ট খুব ইজিলি পেনিট্রেট করতে পারবে, সেটা তাদের বিজনেস পেনিট্রেট করতে পারবে, তারা ওই সান্টা ক্লজ নামক সুপারস্টিশন দিয়ে পেনিট্রেট করে তাদের বিজনেস বাড়াতে পারবে, অ্যালকোহল ইন্ডাস্ট্রি দিয়ে তারা বিজনেস বাড়াতে পারবে, মেয়েদেরকে বোঝাতে পারবে বোরখা পরে কোনো লাভ নেই, আলটিমেটলি বোরখাগুলো কিন্তু মুসলমানরাই তৈরি করছে, তাঁতিরা মুসলমান মানে নিজেদের ঘরের টাকা নিজেদের মানে বুঝতে পারছো তুমি কী বলতে চাইছি, মানে বোরখা হিজাব তো মেজরিটি মুসলমানরা তৈরি করে, তো ওদের টাকা ওদের মধ্যেই ঘোরাফেরা করছে না, কিন্তু মেয়েদেরকে শেখানো হচ্ছে না বোরখা হিজাব পরো না, ওটা হচ্ছে নোংরামো, তুমি বিকিনি পরো, বিকিনি পরে তুমি মানে আর কি বিচে যাও, বিচে গিয়ে আর কি, এটা নিয়ে আমি একটা ভিডিও করবো, দারুণ ভিডিও, যে কেন বিকিনি আর কি এত পরিমাণে প্রমোট করা হয়েছিল ওয়েস্ট দ্বারা। তো বিকিনি যাও, বিকিনি গিয়ে তোমার বউকে আই ক্যান্ডি বানাও, আই ক্যান্ডি বানিয়ে মানে হোটেল ওই তোমার বউয়ের বিকিনি পরা দেখার জন্য আরও পরিমাণে লোক আসবে, আলটিমেটলি ওই বিকিনিটাও কোনো ইউএসএ কোম্পানি, কোনো ফ্রেঞ্চ কোম্পানি তৈরি করবে, আর তোমার বউয়ের ল্যাংটা শরীর দেখার জন্য ওই আরও পরিমাণে ট্যুরিস্ট তোমার ওই বিচে আসবে, এটা পুরো সাইকেল লুপ তৈরি হবে। কিন্তু এই সাইকেল লুপে তুমি ইউ আর এ লুজার, ইউ আর এ কাকল্ড, আমি বুঝতে পারলাম, আমি বলছি তো আলটিমেটলি ডেমোক্রেসি তৈরি হয়েছে তোমাকে তোমার মানে একটা হয় না মানে কী বলে ক্র্যাবস মেন্টালিটি বানানোর জন্য, এটা আমি বলতে চাই। এই যে ক্র্যাব মেন্টালিটি, কাঁকড়াকে টানছে, এই যে আমাদের মধ্যে এত, আমাদের ইন্ডিয়াতে ক্র্যাব মেন্টালিটি কেন, বিশেষ করে হিন্দু সমাজের মধ্যে? বিকজ মানে আমাদের রুলস রেগুলেশন, আমাদের মানে পুরো সিস্টেমটা এমনভাবে তৈরি হয়ে গেছে, এরকম না যে হিন্দু রিলিজন এরকম ছিল, কোনো দিন এরকম ছিল না হিন্দু রিলিজন, কিন্তু এখন এমন টাইপের সিচুয়েশন স্বাধীনতার পরের থেকে হয়ে গেছে, বা ওয়েস্ট এমনভাবে তৈরি করেছে যে আমাদের মানসিকতাই ক্র্যাব মেন্টালিটি হয়ে গেছে। আগে ক্র্যাব মেন্টালিটি মানে ছেলেরা ছেলেদের সাথে করতো, মেয়েরা মেয়েদের সাথে করতো, এখন সেটা ছেলেরা মেয়েদের মধ্যে হয়ে গেছে। ফিউচারে তোমার বাচ্চা তো বাবার সাথে করবে, বাচ্চা তার মায়ের সাথে করবে, পুরো জায়গায় ক্র্যাব মেন্টালিটি শুরু হয়ে যাবে। আর এই ক্র্যাব মেন্টালিটির পুরো যে সাইকেলের, যে ভিশিয়াস সাইকেলের
মানে মানে এটা ইনপুট কী করে ঢোকাচ্ছে, সেটা হচ্ছে কি মানে ফ্রিডম আর কি রাইটস। দিস ইজ দ্য মানে মেন সাবস্ট্যান্স, মানে আর কি মানে ক্র্যাব মেন্টালিটিকে কী করে তোমার মাইন্ডের মধ্যে ঢোকানো যায়। একবার যদি এই সাবস্ট্যান্স ঢুকে গিয়ে সব কিছু হিলিয়ে দেওয়া যায়, এই পুরো ভিসিয়াস সাইকেলে যেমন করে বিকিনি ব্যাপারটা বললাম, প্রফিট কামাচ্ছে ওয়েস্ট, এখানেও তাই প্রফিট কামাবে ওয়েস্ট, প্রফিট কামাবে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ওই মানে আমি ভাই আমার ক্যামেরার সামনে আমার বলা উচিত, মানে আমি ওইভাবে একদম অ্যাঙ্গেলে নিও না, আমি কথা বলছি। এই দেখো পেডোফাইল, আমি কোনোভাবে সাপোর্ট করি না এই পেডোফাইল ব্যাপারটা আর কি, মানে বুঝতে পারছো তো, মানে বা কোনো ধরো 30 বছরের ছেলে 20 বছরের ছেলে 8 বছরের মেয়েকে বিয়ে করছে, দিস ইজ নট রাইট মানে আজকের যুগে। কিন্তু আমি বলতে এটাই চাইছি, কিন্তু সেই জিনিসটাই যখন কোনো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট করবে তোমার কিন্তু ফারাক পড়বে না, কিন্তু সেই জিনিসটাই ধরো আফ্রিকার বাংলাদেশের কেউ যদি করে, তোমার ওটাকে দেখাবে কি না মানে বুঝতে পারছো আমি কী বল, মানে মেন কথা মজাটা হচ্ছে শুধুমাত্র ওপরতলার লোকরা খাবে, মজাটা নিচের তলার লোকরা খেলে তখন প্রবলেম। এইটা হচ্ছে বলতে চাইছি, মানে 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 যেটা বলে ইকুয়াল, যেটা বেস, ইকুয়াল বেসই নেই। ওদের জন্য সব কিছু লিগাল, আমাদের জন্য সব কিছু ইলিগাল। গল্প মানে ওদের জন্য ভাই, মানে তুমি 4টে বিয়ে করতে পারলে এটা নোংরামো, এটা খুব হচ্ছে মানে খুবই মুসলমানদের যেটাকে টুপি পরানো হচ্ছে যে 4টে বিয়ে মানে খুব নোংরামো, খুব বাজে জিনিস। মানে আমার কোনো দিন ইচ্ছা আছে এই 4টে বিয়ে নিয়ে আমি ভিডিও বানাবো, এটা খুব এটা মানে আমাদের ইন্ডিয়ান মিডিয়া, সোশ্যাল মিডিয়া ওয়েস্ট প্রোভাইড করছে। আর তুমি যদি ভাই মানে ঘরে একটা বউ আর 4টে যদি অবৈধ সম্পর্ক রাখো, গার্লফ্রেন্ড বানাও, মানে তারপরে কল গার্ল করো, এইসব ইন্ডাস্ট্রি বাড়াও, তারপরে তুমি আজকাল ভিডিও কলিংয়ে তো অনেক কিছু কোটি কোটি টাকা মেয়েরা ইনকাম করছে, নিজে কামাবে, ওগুলো হচ্ছে প্রগতিশীলতা। আর নিজের ভাই মানে কী বলে নিজের রিচুয়ালস মেনে সবার সম্মতি নিয়ে, নিজের প্রথম বউয়ের সম্মতি নিয়ে তুমি যদি আর একটা বউ রাখো, সেটা হচ্ছে নোংরামো। বাহ, মানে সব কথার এক কথা, যার কাছে পয়সা আছে সে ওপরের তলা সব মাল্লু কামাবে, সব রস খাবে, সব কিছু খাবে, আর তুমি নিচুর তলা যা, তুমি হচ্ছে পিসবা, তুমি হচ্ছে কুত্তার মতন থাকবা, ইউ আর এ ডগ। সেটা হচ্ছে আমাদের দিস ইজ এ ডেমোক্রেসি। তো এই ডেমোক্রেসিতে আমি আমার অডিয়েন্সকে, আমি আমার সাবস্ক্রাইবারদের মধ্যে দেখি, আমার খারাপ লাগে। মানে আমার কথা তারা এখন বুঝছে না, ফিউচার অবশ্যই বুঝবে। মানে তারা দেখি তারা ধর্মের জন্যে, দেশের জন্যে, কেউ কেউ ভাই বাংলা ভাষার জন্য, বুঝিয়া দরদ রে ভাই। মানে আমি জানি না, আমি বলবো, আমি অবভিয়াসলি এই ধরনের কথা যেহেতু কেউ বলে না, তো মাইন্ডের মধ্যে ওরকম একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে, তো আমরা স্রোতের বিপরীত দিকে কখনো ভাবি না। বাট এগুলো বোঝার চেষ্টা করো, আজ বুঝবে না, যেদিন ঠেকা খেয়ে বুঝবে সেদিন উঠতে পারবে না। তো আমার যেটা মনে হয় যে এই যে মানে আর একটা লেন্স কাট নিয়ে আমি যে কথাটা বলি, এই যে ডেমোক্রেসিতে আমি নিজে কথাটা বললাম, তার পিছনে রিজন আছে লেন্স কাটের গল্প তো তোমরা সবাই জানো, মানে একদম রাইট উইংয়ে একদম পুরো লেগে পড়েছে একদম পীযূষ গোয়েলের পদের মধ্যে একদম পুরোপুরি, ঠিক আছে, সেটা আমি কোনো খারাপ বলছি না যে ঢুকে পড়েছে। কিন্তু তুমি ভালো করে মানে কোনো ইউটিউবারদের থেকে তুমি শুনেছো, তুমি লেন্স কাটে যারা একটু শেয়ার মার্কেট নিয়ে ডিল করে, যার লেন্স কাটে যারা আর কি তোমার ইনভেস্টার, তাদের মানে দেখো তো লেন্স কাটে কারা কারা বেশি পরিমাণে ইনভেস্ট করে রেখেছে, ভালো করে নোটিস করো তো কারা কারা ইনভেস্ট করেছে। রিলায়েন্স কার্টের প্রায় আমি কতক্ষণ দেখছিলাম, প্রায় 16% না 17% এডিবিএ মানে এডিআইএ একটা গ্রুপ, মানে আবুধাবি ইনভেস্টমেন্ট এজেন্সি না, এরকম একটা গ্রুপ আছে, সে লেন্স কার্টের, বুঝতে পারছো তো, একদম আবুধাবির একটা তোমার এজেন্সি, সে 17% শেয়ার নিয়ে হয়েছে। আজিম প্রেমজি সে ওরকম 12% 13% ইনভেস্টমেন্ট নিয়ে বসে আছে। মানে লেন্স কার্টে ওভারঅল তুমি যদি দেখো প্রায় 50%-এর ওপরেই একটা, আমি বলবো একটা অন্য রিলিজিয়ানের একটা অর্গানাইজেশন। আমি বলছি না তাদের মতলব ওটাই, কিন্তু একটা এখন যেহেতু এই জিনিসটা উঠেছে, হতে পারে, আমি ক্যামেরার সামনে প্রুফ না দিয়ে এখন কী করে বলবো, কিন্তু কথার মিনিংটা বোঝো। 50%-এর ওপরে একটা বাইরের সংস্থা তারা ইনভেস্টার নিয়ে বসে আছে। তা এবার তুমি ভাবো লেন্স কাট কি তোমার মানে রামজির কথা শুনবে, কৃষ্ণের কথা শুনবে, তোমার গুরুর কথা শুনবে, না মোদির কথা শুনবে, না সে তো ইনভেস্টারের কথা শুনবে, সে তো ইনভেস্টারের কথা শুনবে না। তো আমি এটা বলতে চাই, মডার্ন যে ক্যাপিটালিস্ট সোসাইটি, মডার্ন ওই কী ক্যাপিটালিস্ট সোসাইটি ভালো আমি বলতে পারবো না, বাট এইটুকু আমি বলতে পারি ভাই, ক্যাপিটালিস্ট যে সোসাইটি, ইন্ডিয়া গভর্নমেন্ট অনলি নেচার ক্যান ডেস্ট্রয় ইট, নেচার ক্যান ব্রিং দ্য নিউ সিস্টেম। বাট আমি এটুকু বলতে পারি আলটিমেটলি তার জন্য তো আর মানে কী বলে এই ক্যাপিটালিস্ট সোসাইটি সব মানে আলটিমেটলি নিচুতলার যারা লোক না, তাদেরকে পিষে রক্তগঙ্গা বহাবে, আর উপরতলার মানুষের সব মুনাফা কামাবে, তাদের জন্য সব কিছু লোকাল, তোমার জন্য সব কিছু লোক, তোমাকে একটা ল্যালা লিলু তোমাকে একটা সব কিছু শেমিং কালচারের মধ্যে ভরিয়ে দেবে, যে তুমি একদম ভদ্র হয়ে থাকো, শোনাও একদম, তোমাকে এরম কালচারে ভর্তি করবে। তো আলটিমেটলি আমি এটাই বলতে চাই, এই যে সব কিছুর মধ্যে তোমাদের যে একটা নেচার ইন্ডালজ হওয়া, আমরা বিশেষ করে ছেলেদের একটু পলিটিক্স নিয়ে বেশি চুলকানি, তো মেয়েরা দেখবে, আমি যেমন ওম্যানদের খুব রেসপেক্ট করিয়ে দিয়েছি, ওম্যান আর ভেরি মাচ সেলফ সেন্টার্ড, তারা নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না। সেটা আমি আমার নিজের মা, আমি আমার এখন যেহেতু সাইকোলজি পড়ি, আমি নিজের মাকে অবজার্ভ করি, আমি মানে মাসির মেয়েদেরকে অবজার্ভ করি, এটা মেয়েদের বাই ডিফল্ট নেচার এভলিউশনের জন্য। ওম্যান আর ভেরি মাচ সেলফ সেন্টার্ড, বাট আমরা কেন না সেলফ সেন্টার্ড না, আমরা সবসময় ধর্ম কী হচ্ছে তার পিছনে ছুটে পড়লাম, মোদি বাঁচাবে,
তারপরে হচ্ছে কি মানে কী বলে আমরা ভাষা নিয়ে ভাই আন্দোলন করতে শুরু করে দিলাম। মোদি তোমার ধর্ম তোমায় বাঁচাবে, তোমার বিয়ে বাঁচাবে? আমি বলছি না ধর্ম নিয়ে লড়া কোনো খারাপ জিনিস, কিন্তু তোমার ধর্মের কি সেই বেস আছে? তোমার ধর্মের তো ব্রাদারহুডই নেই। আজকে ধরো আমি মেটিয়া ব্রুজের যদি কোনো একটা ছেলে, একটা গল্প রাখো, একটা মেটিয়া ব্রুজের যে কোনো একটা মুসলমান ছেলে, তাকে ধরো আমি মানে আর কি 2-4টে চর মারলাম, আলটিমেটলি ভাই আমার অকাত নেই মেটিয়া ব্রুজের ছেলেদের চর মারা, বাট কথাটা বলছি, মেটিয়া ব্রুজের ছেলেকে আমি আর কি একটা চর মারলাম, ভাই পরের দিন আমার বাড়িতে ভাই লোটা কম্বল গুটিয়ে পালাতে হবে এখান থেকে। কিন্তু আমাকে বা আমার মতন, চলো আমাদের এলাকায় তাও একটু, আমরা একটু মফস্বল এলাকায় থাকি, আমাদের এখানে একটু তাও হালকা পাতলা একটু আছে, এখনও পর্যন্ত রয়েছে একটুখানি ব্রাদারহুড। কিন্তু ধরো এই কলকাতা বা কলকাতার প্রাগৈতিশীল যেসব জায়গাগুলো, প্রাগৈতিশীল জায়গায় তোমার কানের গোড়ায় যদি দুখানে কেউ বাজিয়ে দেয়, তোমার মানে পাশের বাড়ি তোমাকে সাপোর্ট করতে আসবে। দিস ইজ দ্য রিয়েল পাওয়ার। মানে তোমাকে আমি দেখছি আমার ইউটিউবারদের মধ্যে, মানে কিছু ইউটিউবার অনেক স্বপ্ন দেখাচ্ছে, পয়সা কামাও। আমি লিখে দিচ্ছি, তুমি যারা তোমার আমার যারা তুমি ওদের ভিডিও দেখাচ্ছ, যারা তুমি আমার ভিডিও দেখছো, ম্যাক্সিমাম 99% কেউ পয়সা কামাতে পারবে না জীবনে, বিশাল কিচ্ছু শিখতে পারবে না জীবনে। ইয়েস, মানে আই অলওয়েজ ট্রু, মানে সে দ্য ডার্কেস্ট ট্রুথ। আমি গ্যারান্টি দিচ্ছি ম্যাক্সিমাম কেউ জীবনে কিচ্ছু শিখতে পারবে না। দিস ইজ দ্য হার্শ ট্রুথ, কেউ শিখতে পারবে না। বাট এভরিওয়ান ক্যান, মানে একটা জিনিস সবাই পেতে পারে, দিস ইজ হ্যাপিনেস, দিস ইজ বিলঙ্গিং, দিস ইজ ফ্যামিলি। এটা যদি কেউ অ্যাচিভ করতে চায়, সে অ্যাচিভ করতে পারে। কিন্তু তুমি লিখে নাও, মানে না মানে হাড্ডি পাসলি এক করলো। আমাদের দেশের যে পরিমাণে তুমি নিউজ মিডিয়া দেখে তো তোমার মাথাটা খারাপ হয়েছে, আমি জানি। নিউজ মিডিয়াতে সারাদিন ধরে দেখো, নিউজ মিডিয়ায় আমাদের ইন্ডিয়ান 8 ট্রিলিয়ন ইকোনমি হয়ে গেল, 6th ইকোনমি, 3rd লার্জেস্ট ইকোনমি। ভাই তোমার পার ক্যাপিটা ইনকাম বাড়বে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তুই তাহলে কোন বড় ইকোনমিস্ট? কোনো বড় ইকোনমিস্ট না। আমার কথা তুমি মিলিয়ে নিও, 5 বছর 10 বছর বাড়বে, কীরকম পরিমাণে জব অপরচুনিটিস বেড়েছে ইন্ডিয়া। আমি এটা নিয়ে পরে ভিডিও করবো। ইন্ডিয়া ইন এ ভেরি বিগ, মানে যে পরিমাণে বিজেপি মিডিয়াগুলো আর কি যে পরিমাণে এবার ইন্ডিয়াকে বাড়ে তুলছে, ইন্ডিয়া এই ছিঁড়বে, ইন্ডিয়া কিচ্ছু ছিঁড়তে পারবে না। আমি সত্যি কথা বলছি, ইন্ডিয়া ইন এ ভেরি ব্যাড সিচুয়েশান সব দিক থেকে। সেটা আইটি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, সেটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, ইভেন এগ্রিকালচার পর্যন্ত, যেটা আমাদের সবথেকে প্রিমিয়াম বেস ছিল। ইভেন এগ্রিকালচার ইজ ইন ভেরি মাচ ডেঞ্জার ইন ইন্ডিয়া। আমাদের সয়েলের অবস্থা খারাপ, আমাদের নদীর অবস্থা খারাপ, আমাদের সব কিছুর কন্ডিশন খারাপ, ইচ অ্যান্ড এভরিথিং। এয়ার তো ছেড়েই দিলাম, এত পরিমাণে একটা ডিভাস্টেটিং। ইভেন আমাদের যে পলিটিক্যাল ভালনারেবিলিটি, সেটাও ভয়ঙ্কর আমাদের মধ্যে, ভয়ঙ্কর পরিমাণে। যেটা আমাদের মানে আর কি বিপিন রাওয়াত বলেছিলেন যে 2.5 ওয়ারের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এবার 2.5 যে 3.5 হয়ে যাবে না, যাও না। আর যা পরিমাণে মানে গভর্নমেন্ট এই কন্ডিশন করছে, মানে ছেলেরাও যদি, হিন্দু ছেলেরাও যদি ভাই ব্যাকফায়ার করে, একমাত্র হিন্দু ছেলেরাই ধর্ম দিয়ে ভুলিয়ে রেখেছে। কিন্তু আমার মতন ছেলে যারা বুঝে গেছে, একবার যদি হিন্দু ছেলেরাও আর কি ব্যাকফায়ার করে যায় না, যে আমি নেই, সিস্টেমের মধ্যেই নেই, ভাড়মে যায় সব, সিস্টেম হিলে যাবে ভাই পুরোপুরি। তো যাই হোক, আমি যেটা বলতে চাই, আমার ভাই অত বড় বাতলা দিয়ে লাভ নেই, কে কী করবে না করবে। আমার যেটা বলছে সলিউশন কি ভাই, সলিউশন আমি একটাই বলবো ভাই, এটা হচ্ছে মানে আমি কোনো সলিউশন একদম গতানুগতিক সলিউশন, মানে যেটা ভাই চিরাচরিত সলিউশন, যার কোনো তোর পৃথিবীর কারোর কাছে নেই। নেচার যে সলিউশন দেয়, সলিউশন একটাই, ট্রাইব মানে ফ্যামিলি। মানে আগেকার যুগে ট্রাইব ছিল, এখন হচ্ছে ফ্যামিলি। যার যত বড় হবে সে তত বেশি স্ট্রং। আমি আমাদের পাড়ার কথা বলছি, ঠিক আছে? তোমাদের এই বড় মানে যে যাদবপুরিয়ার টিচারদের বাতেলা মার্কা লেফটিস্টদের কথাবার্তা আমি বলছি, বড় বাতেলার। আমাদের পাড়ায় দূরে, পাড়া ধরে দূরে একটা মুসলমান ফ্যামিলি আছে। তো কাকা, মানে আমরা কাকাই বলি, চাচা বলি না, বলি কাকা একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছিল, মানে আর কি। তবে তারা দুজনে একদম বিন্দাস সংসার করছে। 4 বাচ্চা পয়দা করেছে, 4টে বাচ্চার আবার মানে দুজনের বিয়ে হয়ে গেছে, দুজনের আবার 2 করে বাচ্চা তৈরি হয়ে গেছে। তাহলে ভাবো, তুমি যে হিন্দু পার্টি বলো না, হিন্দু পার্টি তোমার, তারপরে কি মমতা, আমার মা, ওই সব মানে যেহেতু ওদের ফ্যামিলি বড়, যেহেতু ওদের ফ্যামিলি অনেক বিগ, তার জন্য সমস্ত পার্টির লোকেরা ওই চাচার সামনে রীতিমতো মানে কাটোরা লেকে ব্যাঠায়, এসা টাইপ, মানে আমি একটা ইমাজিন করে বললাম আর কি, এইরকম টাইপের কন্ডিশন। মানে ওই মানে তারা যদি কোনো পলিটিক্যাল ফেভার হতে পারে না। এই ধরো কেউ আর কি ওবিসি, কেউ যদি একটুখানি এসসি হতে চায়, এই ছোটোখাটো ফেভার আর কি, পুরোপুরি আরও অনেক ফেভার আছে। কেউ বিজনেস করতে গেলে এই যে ফেভারগুলো, যে রিয়েল, যে আমি যেটাকে বলি রিলেটিভ অ্যাডভান্টেজ,
ভাই প্রচুর কাকা যে কত পরিমাণে রিলেটিভ অ্যাডভান্টেজ নিয়েছে। কাকার ভাই 3 তলা বাড়ি, কিন্তু ভাই 3 তলা বাড়ি থাকা সত্ত্বেও কাকা আর কি, আমি হাই ফাই কথা বলছি না, ওই অন্যান্য বড় বড় বাতেলা ইউটিউবারদের মধ্যে সিম্পল কথা বলছি, কাকার 3 তলা বাড়ি, 3 তলা বাড়ি থাকা সত্ত্বেও কাকার ওই প্রধানমন্ত্রী আবাস যে যোজনা আছে ওখানে কাকা একটা আর কি মানে ছোট্ট ঘর পেয়ে গেছে, বুঝতে পারছো গল্প? 3 তলা বাড়ি থাকা সত্ত্বেও সেইখানে আবার কাকা কি করেছে, সেইখানে আবার একটা মানে ঘর ভাড়া দিয়ে দিয়েছে, সেখান থেকেও কাকা 5,000 টাকা কামাচ্ছে। কি বলবো? তা আমি তোমায় এটাই বলতে চাইছি, ট্রাইব এমন একটা জিনিস না, ট্রাইব বলো আজকের যুগে ফ্যামিলি বলো, ভাই তুমি ভাই ওই ডিং কালচার নিয়ে মারাও, তোমার বস তোমার পিছনে মারবে, সবাই তোমার পিছনে, ছেলে বলো কি মেয়ে বলো, আর এদিকে আর কি যারা ফ্যামিলি ট্রাইব মেনটেন রাখবে। এবার আমি বলছি না সবাই ভাই 50টা বাচ্চা পয়দা করো, বাট আমি বলতে চাইছি ইউনাইট, যতক্ষণ তুমি ফ্যামিলি ইউনাইট থাকবে ততক্ষণ সব কিছু স্ট্রং থাকবে। ফ্যামিলি যত পরিমাণে ব্রোক হবে, যত ইন্ডিভিজুয়ালিজমের দেখবে, এই যে ক্যাপিটালিজম নামক যে আর কি তোমার জিনিসটা আছে না, এ তোমাকে চারিদিক থেকে কেড়ে ফেলবে, চারিদিক থেকে ছিঁড়ে খাবে, আর তোমাকে কখনো ফেমিনিজম, কখনো এইটা, কখনো ওইটা, মার্কসিজম, কখনো হিন্দুত্ব, কখনো মুসলিমুত্তা না কি যায় না, জিহাদ হ্যানা ত্যানা এইসব নিয়ে তোমার চিবিয়ে চিবিয়ে খাবে। বুঝতে পারছো আমি গল্প আমি কি বলতে চাইছি পুরোপুরি? সো অলওয়েজ স্ট্রং ইউর ট্রাইব, মানে দিস ইজ মাই ফার্স্ট, মানে আমি বলবো মানে যদি মানে ফার্স্ট তোমার লাইফে যদি কিছু ছিঁড়তে হয়, ওই মানে ভাই আমি দেখি তো কিছু কিছু ইউটিউবার, ভাই কুছ মত করো, মানে তোমার ব্রহ্মচার্য পালন করো, ইয়ে করো ও করো, তুমি টার্গেট রাখো 100 crore জিন্দগি মে কামাওগে। আমি গ্যারান্টি দিচ্ছি ভাই আমার সাবস্ক্রাইবারদের একটাকেও 100 কোটি টাকা কামাতে পারবে না পুরো জীবনে। 100 কোটি টাকা ভাই তুই 1 কোটি টাকায় কামিয়ে দেখা, যে পলিটিক্যাল ইকোনমিক্যাল কন্ডিশন এমন, অপরচুনিটি নেই। তো একটা নোটিস করো, আমাদের বাবারা, আমি আমার নিজের বাবার কথা বলছি, আমার বাবা একটু দেরিতে ইনকাম করা করেছে। তা আমার বাবা সেই সময় দেরিতে ইনকাম করেও একটা মানে 3 তলা বাড়ি হাঁকিয়ে মানে আর কি মানে জমি কিনে গোষ্ঠীর পিণ্ডি সব করে ফেললো। তুমি এখনকার যুগে ইভেন আমার মায়ের কথা বলো, মা চাকরি করেছে, মানে মানে এরকম তো না আমার মা একদম আইএস অফিসার, নর্মাল একটা গভর্নমেন্ট এমপ্লয়ি রাজ্য সরকারের, তাই করেই সে মোটামুটি জীবনে সব কিছু শখ আহ্লাদ পূরণ করে নিল। কিন্তু এখনকার যুগে তুমি যদি একটা WBCS অফিসারও হও, তুমি তুমি মানে মানে যদি আমি ভাই প্র্যাকটিক্যাল কথা বলছি, তুমি ধরো একটা রেলের ইঞ্জিনিয়ার, আমি বিশাল হাইফাই যাচ্ছি না, সিম্পল রেলের ইঞ্জিনিয়ার, কোনো আইএস অফিসার, তুমি রেলের ইঞ্জিনিয়ার হয়ে মুম্বাইতে পোস্টিং হোক, আহমেদাবাদে পোস্টিং হোক, ব্যাঙ্গালোরে পোস্টিং হোক, দিল্লিতে তোমার পোস্টিং হোক, তুমি এনটিপিসি রেলের এনটিপিসি দাও, SSC CGL-এ তুমি GST ইন্সপেক্টর ওই মুম্বাইতে যাও, তোমার টাকাই বাঁচবে না হাতে, টাকায় ফ্ল্যাট কেনা তো দূরের কথা ভাই, কন্ডোম কেনার টাকা থাকবে না তোমার মাসের শেষে। আমি আড্ডা মারছি না, যারা ভাই আমার একটা বন্ধু GST ইন্সপেক্টর ওই মুম্বাইতে থাকে, ভাই বলছে ভাই মানে মানে একটা মজার কথা শুনে, মজার কথাবার্তা, ভাই বউয়ের সাথে আর কি থাকবো কিন্তু মাসের শেষে কন্ডোম কেনার টাকা নেই, আর কিছু শুনবে, দিস ইজ দ্য হার্ড ট্রুথ। তো আমি বলছি অলওয়েজ স্ট্রং, মানে আর কি নিজের জায়গাকে স্ট্রং করো, নিজের পার্সোনাল রাঘব চাড্ডার মতন পার্সোনাল বিল্ডিং করো, আর সব ধর্ম থেকে দূরে ওঠো, আর ট্রাইব স্ট্রং করো। দিস ইজ মাই মেসেজ টু মাই সাবস্ক্রাইবার্স। থ্যাংক ইউ।